আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি আমার কপির জমিতে। আমি মূলত ২২০০ বাঁধাকপি চাষ করেছিলাম। কিন্তু বিক্রি করতে পারিনি। বাজার মূল্য অনেক কম। স্থানীয় পার্টিরা তারা অনেক কম দাম বলেছিল, তার জন্য বিক্রি করিনি। রেখে দিয়েছিলাম অল্প, অল্প করে বিক্রি করার জন্যে। এলাকার মানুষের কাছে খুব কম দামে বিক্রি করে দিয়েছি। তারা মূলত গরু খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছে। অনেকে ছাগলের জন্যও নিয়ে গেছে। মাত্র ৳২ পিস। ৳২ পিস বিক্রি করার কারণ ভুঁই পরিষ্কার করা। এই জমিতে আমি পেঁপে করব, তার জন্য ভুঁই পরিষ্কার করে ফেলছি। যদিও বর্তমান সময়ে আমাদের রাজশাহী অঞ্চলে পেঁপে খুব একটি ভালো হচ্ছে না। তারপরেও পরীক্ষামূলকভাবে ১০ কাঠা জমিতে এবার পেঁপে চাষ করব, কেমন হয় দেখব। বেশ কয়েক বছর আগে আমাদের রাজশাহী অঞ্চল অনেক ভালো পেঁপে চাষ হতো। কিন্তু কয়েক বছর ধরে আমাদের রাজশাহী অঞ্চলে একটি ভাইরাস গাছ কুঁকড়িয়ে যাওয়া, সেটা হচ্ছে যে গাছ কুঁকড়িয়ে যেয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তাই পেঁপে অনেকে করছে না। আমরা মূলত ৮ বছর পেঁপে চাষ করেছিলাম, কিন্তু ভাইরাসের কারণে বর্তমানে আর পেঁপে চাষ করছি না। তা পরীক্ষামূলকভাবে মাত্র ১০ কাঠা জমিতে পেঁপে চাষ করব। আমার মূলত পাশের জমিতে ভুট্টা লাগানো আছে। এই জমিতে সামার জাতের কপি ছিল, আগাম কপি। মাশাআল্লাহ অনেক সুন্দর দামে বিক্রি করেছি। তবে এখন যেই কপিটা করেছি এটা লামড়া কপি। এই কপিতে অনেক লস। আমার একটা কপি উৎপাদন করতে প্রায় ৳৬ খরচ হয়ে গেছে, কিন্তু দুঃখজনক হলো মাত্র ৳২ পিস বিক্রি করতে হচ্ছে এবং অনেক কপি নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তো ভাবলাম যে ভুঁইটা পরিষ্কার করি এবং আমার বাসা থেকে কিছু গরু এবং ছাগল রয়েছে তাদের জন্য খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, এবং স্থানীয় কিছু মানুষ এখনো অনেকে বলছে যে কপি নিবে, তাদেরকে কিছু কপি দেবো এবং আমি খাওয়ানোর জন্য নিয়ে যাব। দেখতে পাচ্ছেন অনেক কপি নষ্ট হয়ে গেছে, যেগুলো একেবারে পচে গেছে সেগুলো ভুঁইয়ে রেখে দিচ্ছি, আর বাদ বাকি যেগুলো ভালো আছে একটু, তাই সেগুলা জমি থেকে বের করে নিচ্ছি, আগামীকালকে বাসায় নিয়ে যাব। আমি তো জমির পাশেই একটি বাগানে আমি রাখছি কপিগুলা, যেহেতু রমজান মাস খুব একটি সময় নেই, কিছুদিনের মধ্যে ইফতার টাইম হয়ে যাবে, তারপর খুব দ্রুত করার চেষ্টা করছি। আমরা দুইজন মিলে এগুলো বের করছিলাম। কপি মূলত অনেকগুলাই, প্রায় ৭-৮০০ মতন কপি হবে, সবগুলা বের করতে অনেক সময় লাগছিল। তার দ্রুত চেষ্টা করছিলাম যে ইফতার আগে সবগুলা যেন বের করে নেওয়া যায়। এবং কপি কাটতে কাটতে কিছু মানুষ আসছিল যে আমাকে ৫টা দাও, কেউ বলছে ১০টা দাও। এভাবে ২ পিস করে অনেক কপি বিক্রি করে দিলাম। প্রথমে ভাবছিলাম যে গোটা ভুঁই চাষ করে দিব, কিন্তু ভাবলাম যে না, কিছু যদি বিক্রি করে কিছু টাকা আসে তো যাক, চাষ করলে ভালো হতো। তারপর নিজের গরু এবং ছাগল খাওয়াচ্ছি এবং এই এলাকাতে কিছু মানুষকে বিক্রি করে দিলাম, কিছু মানুষকে ফ্রি দিয়ে দিলাম। কৃষিবাদ আসলে একটি অনিশ্চিত, আবার কখন কি হবে বলা যাবে না। এত আশা নিয়ে লাগিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে ৳৬ থেকে ৳৭ খরচ একটি কপি, কিন্তু ৳২ পিসে বিক্রি করতে পারছি না। অনেক কপি নষ্ট হয়ে গিয়েছে বিক্রি না হওয়ার কারণে, চাষা আশাই কাটে। সেভাবে আরেকটি আবাদ করার চিন্তা ভাবনা করছি, সেটা হচ্ছে যে পেঁপে লাগাবো। যদিও আমাদের রাজশাহী অঞ্চলে পেঁপে খুব একটি ভালো হচ্ছে না, তারপরেও অনেক কয়েক বছর পরে পেঁপে করছি। এর আগে মূলত প্রায় ৮-৯ বছর পেঁপে করেছিলাম, সেই সময়তে অনেক টাকা পাওয়া গেছে পেঁপেতে, অনেক সুন্দর হয়েছিল পেঁপে। কিন্তু এখন কুঁকড়িয়ে যাচ্ছে একটি ভাইরাস, এটা আমাদের রাজশাহী অঞ্চলে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে। এটা মূলত আবহাওয়াজনিত কারণে এই সমস্যাটা হচ্ছে। তারপরেও চেষ্টা করব ১০ কাঠা জমিতে লাগিয়ে দেখা যাক কি হয়। তারপর চেষ্টা করব মাত্র ১০ কাঠা জমিতে পেঁপে লাগাবো। অনেকে পেঁপে চাষ করে অনেক টাকা উপার্জন করেছে। আমি মূলত ইফতার আগে চলে গেছিলাম এবং একজন ছিল, তাকে বললাম যে সবগুলা বের করে ফেলেন। সে সবগুলা বের করতে লাগলো এবং আমি বাসায় চলে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।